আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমার ভয়েসটা শুনে হয়তো অলরেডি বুঝতে পারছো যে আমার ওয়েদার পরিবর্তনের জন্য প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে। হঠাৎ করে কালকে রাত থেকে প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো সকালবেলা উঠে যেটা করলাম, সকালে নাস্তাটা সেরে নিলাম একদম ঝটপট আর ইজি ওয়েতে। তো সকালবেলা একটু কুসুম গরম পানিতে সামান্য মধু মিশিয়ে খেয়ে তারপর হচ্ছে এখানে ওটস রেডি করে রেখেছিলাম। তো এখন হচ্ছে ওটসটা খেয়ে নিব। খেয়ে দিয়ে তো আজকে যেহেতু শুক্রবার, তো সকাল থেকে ফুল এনার্জি দরকার। এদিকে শরীরটাও তেমন একটা ভালো না, তারপরে হচ্ছে শুক্রবার থাকলে অনেক কিছু প্ল্যান থাকে, অনেক কাজ থাকে। আর যেহেতু মাসের শেষ, তো আর একটা মাসে শুরু, তো এদিকে হচ্ছে আজকে অনেক গ্রোসারিজ কিনতে হবে, অনেক কাজ আছে। তো সব কিছু একদম সকাল সকাল উঠে ভাবলাম যে সকালে আর হেভি কিছু করব না, হালকা পাতলা রান্না করব। আর যেটাই মানে সকালে নাস্তাটা খুব দ্রুত সেরে নিব, আর হচ্ছে দুপুরের রান্নাগুলো খুব দ্রুত করে ফেলবো। তো এখানে আমি আজকে শুটকি ভুনা করেছিলাম, আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। তো আমি আসলে সমস্ত রান্নার প্রসিডিউরটা দেখালাম না, জাস্ট একটু করে হালকা করে ভিডিও নিয়েছিলাম, জাস্ট সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মানে জাস্ট আজকে কি করেছি, কি রান্না করেছি সেগুলাই আমি দেওয়ার চেষ্টা করি। আমি তো সব সময় আমি যে ভিডিওগুলো দিই, আমি প্রতিদিন কি করি সেটাই দেওয়ার চেষ্টা করি। আর এখানে হচ্ছে এটা ছোটো মাছ চড়চড়ি, আর এটা হচ্ছে আমাদের শীতের সবজি ফুলকপি ধনিয়া পাতা। এটার মানে এটা তো এক কথায় খুবই মজার একটা সবজি, সেটা দিয়ে হচ্ছে মাছ রান্না করেছিলাম সেটা। আর এখানে আজকে প্রচুর বাজার করা হয়েছে সবজি, তারপর হচ্ছে এগুলো, কারণ আমার হাজব্যান্ড যখন বাসায় থাকে তখন সে চেষ্টা করে যে আমার জন্য 10-12 দিনের হলেও সব মাছ মাংস কিনে দিয়ে যাবে, এতে করে আমার একটু ইজি হয়। তো ওগুলো আবার একদিনে আবার একটু প্যারাও হয়ে যায়। আমি আসলে কেটে ধুয়ে তারপরে ফ্রিজে রাখি, না হলে আমার ভালো লাগে না। একদম ক্লিন করে পুটলা করে গুছায় রেখে দিই। তো তারপর আমরা এগুলা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করলাম। টেস্ট করে তারপর হচ্ছে আমরা চলে গেছিলাম, আমাদের অনেক কিছু কেনাকাটা আছে, অনেক কিছু গ্রোসারিজ আছে। যেহেতু আমি মাসের শুরুর দিকেই সমস্ত ড্রাই যে আইটেমগুলা বাসায় লাগে, কিচেন, ওয়াশরুম, তারপর হচ্ছে আপনার মানে এভরিথিং যা কিছু আপনার দরকার হয়, টুকিটাকি শুকনা জিনিসগুলো যেগুলো থাকবে সংরক্ষণ করে রাখা যায়, তারপরে বাচ্চাদের খাবার, তারপর গেস্টের জন্য কিছু আইটেম, এগুলা যেগুলো লাগে আর কি, নর্মালি সবার ফ্যামিলিতে সবার বাসায় যেগুলো সবসময় সচরাচর প্রতি মাসে প্রয়োজন হয়। তো এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আমি একদিনেই কিনে থাকি। এতে করে আমার মনে হয় যে সময় বেঁচে যায়, কাজও বেঁচে যায়, কাজটাও আপনার হয়ে যায়, আর কোনো একটা প্যারা নিতে হয় না। একটা প্ল্যানিং করে রেখে দেই যে এটা আমার লাগবে, আমি সেটাই কিনে নিয়ে আসি। আবার অনেক সময় দেখা যায় এভাবে অনেক মাসে, মানে গত মাসে যদি কিনেছি সেখান থেকেও কিছু থেকে যায়, তো ওটা দিয়ে হইলো আবার নেক্সট মান্থে হয়তো বা ওটা নেওয়া লাগে না। এভাবে করে জিনিসগুলো কেনা হয়। তো এতে করে আমার মনে হয় সময়টা খুব বেঁচে যায়, আর খুব ইজি হয় জীবনযাপন করা। তো এভাবে করে আমি আসলে প্রতি মাসে হিসাবটা করে থাকি। তো আপনারা কিভাবে আমার মতো কি এভাবে করে শপিং করেন কিনা অবশ্যই জানাবেন। আর তো আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমরা তিনজনে চলে গিয়েছিলাম শপিং করতে। তো অনেক কিছু কেনাকাটা করলাম, কেনাটানা করে এমনিতেই লেগেছে ঠান্ডা, তার মধ্যে আমার মেয়ে আইসক্রিম খাবেই, ওকে আইসক্রিম কিনে দিলাম। আর ফ্রোজেনে এখান থেকে 2-3টা আইটেম নিয়েছিলাম, আর হচ্ছে বিস্কিটগুলো নিয়েছিলাম। তারপর আপনার শ্যাম্পু, এগুলাই নেওয়া হয়েছিল, অনেক কিছুই নেওয়া হয়েছিল আর কি। তো তোমরা ফ্রেন্ডস আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দিচ্ছ না, আমাকে সাপোর্ট করো, আমাকে ভিডিওগুলো শেয়ার দাও। যেহেতু একটা ভিডিওর পিছনে আমাদের কতটা পরিমাণ পরিশ্রম লাগে, সেটা তো যারা পুরা ভিডিও করে বা যারা ভিডিও করে তারা অবশ্যই জানেন। আর যেহেতু আমি মানে এই প্রফেশনে মানে নিউ, তো আমি ওই দিক থেকে আমি তেমন কোনো ভিডিও করার জন্য তেমন কিছু কিনি নাই, কিন্তু কোনো কিছু আমি এখানে ইনভেস্ট করি নি। কারণ আমি চাচ্ছিলাম যে আমি আগে কোনোভাবে একটু দাঁড়িয়ে নিই, সেট হয়ে নিই, তারপর হয়তো বা আমি কোনো ইনভেস্ট করব। যেহেতু আমি আমার হাতের ফোনটা দিয়ে ভিডিওটা করি, তো আমার কাছে আমার ভিডিওগুলো কেমন হয় সেটা আমাকে জানাতে পারো, আমার পরামর্শ দিতে পারো। আর এভাবে করেও অনেকেই ভিডিও করে, তো তাদেরকে আমি অনেক তাদের প্রতি আমি অনেক মানে কি বলবো, কি অনেক তাদেরকে আমি অনেক সাপোর্ট করি, ভালোবাসি আমার অন্তর থেকে, যে তারাও যেন একটু সফল হতে